নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব আমার খুব ফেভারিট একটা সেগমেন্ট। এর আগে আমি সোলার ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করেছি, ইলেকট্রিক ভেহিকেল নিয়ে আলোচনা করেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের স্টক নিয়ে আলোচনা করেছি, গ্রিন হাইড্রোজেনের স্টকস নিয়ে আলোচনা করেছি। আর ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আর একটা সেগমেন্ট আমার কাছে আছে, সেটা হচ্ছে ডিফেন্স। বন্ধুরা, এই ডিফেন্সের যে সেরা 5টা স্টক বা সেরা 5টা কোম্পানি আমার চোখে, ঠিক আছে, সেই 5টা কোম্পানি নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর বলবে তোমরা এই যে 5টা স্টক আমি নিয়ে বলবো আজকে, এই 5টা স্টকের মধ্যে তোমরা কে কোন স্টকে ইনভেস্ট করেছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ইনভেস্টমেন্ট নাও করে থাকো, যদি এরকম প্ল্যানিং থাকে যে ইনভেস্টমেন্ট করবো ভাবছো, তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য। কিন্তু তার আগে বন্ধুরা একটা কথা বলি, যে 5টা স্টক নিয়ে আমি কথা বলবো, কেউ কিন্তু কোনো সেল বাই কোনো রকম রেকমেন্ডেশন ভেবে নেবে না। এটা সম্পূর্ণ আমার নিজস্ব পার্সোনাল একটা বাছাই করা 5টা স্টক। যে ডিম্যাট অ্যাকাউন্ট, সেই ডিম্যাট অ্যাকাউন্টের ওয়াচ লিস্টে কিন্তু স্টকগুলো আমি অনেক দিন ধরে রেখেছি এবং এই স্টকগুলোকে আমি অনেক দিন ধরে কিন্তু ট্র্যাক করি এবং আমার র্যাডারে আছে। তো যার জন্য আমার মনে হয়েছে এই 5টা স্টকের ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করা উচিত, যদি কারোর একটু ভালো হয় সেই জন্য। আর ইনভেস্টমেন্ট করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমাদের পার্সোনাল ব্যাপার। ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে আলোচনা করে তারপর কিন্তু ইনভেস্টমেন্ট করো। আমি বলছি বলে কিন্তু ঝাঁপিয়ে পড়ার কোনো মানে নেই, কারণ এর মধ্যে এমন এমন স্টক আছে হিউজ মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে, ঠিক আছে, এবং ম্যাক্সিমাম কোম্পানিরই যে প্রমোটিং হোল্ডিং আছে না, গভর্নমেন্টের কাছে আছে। 5টা কোম্পানির মধ্যে 4টে তো গভর্নমেন্টেরই কোম্পানি আর বাকি একটা প্রাইভেট কোম্পানি। চ্যানেলটি আমার একদম নতুন, যারা প্রথমবার এসছো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। তো নেক্সট যে ভিডিওগুলো আমি আপলোড করবো তোমাদের কাছে অবশ্যই তার নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ডিফেন্স নিয়ে আমি কেন এত সবসময় বলি সেটা প্রথমে ছোট করে একটু আমি ক্লিয়ার করে দিই। দেখো, একটা দেশের যদি উন্নয়ন হয় না, আমাদের যে গভর্নমেন্ট, কারেন্ট যে গভর্নমেন্ট বলছে যে আগামী কয়েক বছরের মধ্যে 5 ট্রিলিয়ন ইকোনমি করবে। সেই 5 ট্রিলিয়ন ইকোনমি করতে গেলে দেশের ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো জিনিসের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে সুরক্ষা দিতে হবে। কারণ যারা ফরেন ইনভেস্টার আসবে দেশে, যারা ইনভেস্ট করবে, বড় বড় ফ্যাক্টরি কারখানা খুলবে, তাদের কিন্তু এক্সটার্নাল যেরকম সুরক্ষা দরকার সেরকম কিন্তু ইন্টারনাল সুরক্ষাও দরকার। তো তার জন্য ডিফেন্সের প্রতি গভর্নমেন্ট কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ এবং প্রচণ্ড পরিমাণে ইনভেস্টমেন্টেও জোর দিয়েছে। এই জন্যই আমি ডিফেন্স সেক্টরের প্রতি সবসময় বুলিশ থাকি। তো আর বেশি দেরি না করে চলো স্টকগুলো নিয়ে আলোচনা করা যায়। আমার পছন্দের 5 নম্বর যে স্টকটা আছে সেটা হচ্ছে বিডিএল, ভারত ডাইনামিক লিমিটেড। বিডিএল প্রথমে কি করে বন্ধুরা আগে জানতে হবে। বিডিএল এই যত রকম মিসাইল আছে, আকাশ মিসাইল বলো, তারপরে পৃথ্বী, তারপরে অগ্নি, এইসব মিসাইলগুলোর নাম নিশ্চয়ই আমরা কম বেশি শুনেছি। যারা ডিফেন্সের খবর রাখো তারা তো অবশ্যই শুনেছো, আর যারা রাখো না তারা তো নিউজ চ্যানেলে এই অগ্নি 5, তারপরে পৃথ্বী, আকাশ, এসব মিসাইলগুলো কিন্তু আমরা দেখে থাকি, ঠিক আছে। এই মিসাইলগুলো কিন্তু এই কোম্পানিটি তৈরি করে। প্লাস এটিজিএম মানে হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, ঠিক আছে। এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও কিন্তু এই বিডিএল কোম্পানি তৈরি করে। তাছাড়া এয়ার টু এয়ার, সারফেস টু এয়ার যে মিসাইল হয় বা লঞ্চার হয়, এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু এই বিডিএল কোম্পানি তৈরি করে বন্ধুরা। তো বুঝতেই পারছো এই কোম্পানিটা কি কাজ করে। কোম্পানির মার্কেট ক্যাপ 36,986 কোটি টাকা, কারেন্ট প্রাইস চলছে 2018 এবং স্টকের পি চলছে 77। আর লাস্ট 5 বছরে তার যারা ইনভেস্টার, সেই ইনভেস্টারদের এই কোম্পানি প্রায় 600% কিন্তু রিটার্ন দিয়ে। এই স্টকে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকে, 5 বছরে তার প্রায় 6 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু রিটার্ন হয়েছে বন্ধুরা। এটা একটা মাল্টি ব্যাগার রিটার্ন। আমি মনে মনে প্রত্যেক বছর টাকা কিন্তু ডবল হয়েছে, ঠিক আছে। এছাড়া এই কোম্পানি প্রমোটার হোল্ডিং আছে 74.93%, যেটা ম্যাক্সিমামটাই গভর্নমেন্টের কাছে। এফআইআই হোল্ডিং 2.95%, ডিআইআই হোল্ডিং 12.39% এবং পাবলিকের কাছে বন্ধুরা আছে মাত্র 9.72%। এবং এই বিডিএল কোম্পানির কাছে অর্ডার আছে এক্সপোর্টের জন্য প্রায় 2600 কোটি টাকার। এই 2024-এ সেটা হয়তো এক্সপোর্ট হয়ে যাবে এবং এই টাকাটাও কিন্তু এই কোম্পানির ব্যালেন্স শিটে যোগ হবে বন্ধুরা। এছাড়া ইন্ডিয়ান আর্মি থেকে প্রায় 750 কোটি টাকার
একটা বড় অর্ডার পেয়েছে কোম্পানি এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বানানোর জন্য। ইন্ডিয়ান আর্মির থেকে অর্ডার পেয়েছে, মানে এই আর্মি, তারপরে এইসব বিভিন্ন রকম মানে যত ফোর্স আছে ডিফেন্সের, এদের কাছ থেকে কিন্তু এই কোম্পানি কন্টিনিউ কিন্তু অর্ডার পেতেই থাকে। আমার পছন্দের 4 নম্বর যে স্টক সেটা হচ্ছে জেন টেকনোলজি। বন্ধুরা, এই জেন টেকনোলজি কোনো মিসাইল বা বন্দুক ফন্দুক বানায় না বন্ধুরা, এই কোম্পানিটি বানায় হচ্ছে ড্রোন। ড্রোন কি কাজে লাগে আমরা কম বেশি সবাই জানি, ঠিক আছে। ড্রোন এখন তো ম্যাক্সিমাম বড় বড় বিয়ে বাড়িগুলোতে ড্রোনের কি ব্যবহার সেটা আমরা সবাই জানি। ফটো তোলার কাজে লাগে, সিনেমা শুটিংয়ের কাজে লাগে, তারপরে কৃষিক্ষেত্রে সার বা পেস্টিসাইড স্প্রে করাতেও কাজে লাগে। মানে এরকম দাঁড়িয়ে নিচ থেকে দাঁড়িয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পুরো ড্রোন উড়িয়ে পুরো জমিতে পেস্টিসাইড কন্ট্রোল করা যায়। এছাড়া ডিফেন্সের কাজে তো ড্রোন অস্ত্র এদিক ওদিক করতে এবং মানে শত্রুর যে ঘাঁটি সেই ঘাঁটিতে ছোট ছোট ড্রোন উড়িয়ে নিয়ে যাওয়া হয়, সেখানকার পজিশন, শত্রুদের পজিশন জানার জন্য ড্রোনের মাধ্যমে মিসাইল ছুড়ে দেওয়া হয়। তো এই যে ইরান ইসরায়েলের যে যুদ্ধ বেঁধেছে কিছুদিন আগে আমরা খবর পেয়েছি বা এখনো চলছে, ইরান ইসরায়েলের ওপর নাকি প্রায় 200খানা ড্রোন হামলা করেছে, ঠিক আছে, রকেট ফায়ার করেছে। তো ড্রোনের ব্যবহার বন্ধুরা আমরা বুঝতেই পারছো কতটা আগামী দিনে আরো বাড়তে চলেছে। আর যে সব থেকে বড় যে ড্রোন এক্সপোর্টার ছিল সেটা হচ্ছে চায়না, এবং এই চায়না উপর আমেরিকা যেহেতু স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছে, মানে ট্রেড স্যাংশন, তো তার জন্য কিন্তু এই চায়না থেকে এক্সপোর্টও অনেক কমে গেছে, যার ফলে এখন ভারতীয় ড্রোনের মানে ইন্ডিয়ান ড্রোনের চাহিদা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটেও খুবভাবে বেড়েছে। তো এই ড্রোন মানে বিশেষ করে জেন টেকনোলজি কোম্পানিটা আছে না, এ কিন্তু ডিফেন্স মানে আমাদের যে ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম আছে বা আর্মি হোক, নেভি হোক, এয়ারফোর্স হোক, যাই হোক, পুলিশ ফোর্স হোক, সবার জন্য কিন্তু ড্রোন সাপ্লাই করে থাকে এই কোম্পানিটি। এই কোম্পানির বর্তমান মার্কেট ক্যাপিটাল হচ্ছে 8,546 কোটি টাকা, একটা স্মল ক্যাপ কোম্পানি। প্রাইস হচ্ছে বর্তমানে বন্ধুরা 1,017 টাকা এবং কারেন্ট পি চলছে 75 টাকা। বন্ধুরা, একটা জিনিস বললে তোমরা অবাক হয়ে যাবে, এই কোম্পানির আজ থেকে 1 বছর আগেও পার শেয়ারে প্রাইস ছিল মাত্র 280 টাকা। আমার তখন থেকে কিন্তু এই কোম্পানিটা আমার ওয়াচ লিস্টে আছে, 280 টাকা। আজকে তার প্রাইস চলছে 1,017 টাকা। এবং লাস্ট 5 বছরে বন্ধুরা তার ইনভেস্টারদের এই কোম্পানি রিটার্ন দিয়েছে 1250%, মানে প্রায় কি বলবো 12 থেকে 13 লক্ষ টাকা তার ইনভেস্টারদেরকে রিটার্ন দিয়েছে এই কোম্পানিটি, ঠিক আছে। এটা একটা মাল্টি ব্যাগার মানে ডিফেন্স কোম্পানি কিন্তু অলরেডি নিজেকে প্রুভ করেছে। প্রোমোটার হোল্ডিং আছে 55.07%, এফআইআই হোল্ডিং আছে 3.84%, ডিআইআই হোল্ডিং আছে 3.31%, পাবলিকের কাছে আছে 37.15%। এই কারণে জেন টেকনোলজি আমার পছন্দের 4 নম্বর স্টক। এবার আমার পছন্দের 3 নম্বর যে স্টক সেটা হচ্ছে কোচিন শিপইয়ার্ড। বন্ধুরা, এই কোচিন শিপইয়ার্ড কোম্পানিটিকে হয়তো আমরা অনেকে জানি আর অনেকে জানি না। আমরা আইএনএস বিক্রান্তের কথা নিশ্চয়ই কম বেশি সবাই জানি, কারণ ইন্ডিয়ার একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার। এটা হচ্ছে নেভির জন্য কাজ করে এবং কমার্শিয়ালও কাজ করে। যেমন হচ্ছে কোচি যে মেট্রো, মানে যে ওয়াটার মেট্রো চলে না, কোচি যে ওয়াটার মেট্রো কেরালাতে, তো সেখানে যে ওয়াটার মেট্রোগুলো আছে, বোটগুলো আছে, এই কিন্তু কোচিন শিপইয়ার্ড সাপ্লাই করেছে। প্লাস বিভিন্ন ফরেন কান্ট্রির জন্য ভেসেল, হ্যাঁ, তারপরে বোট, ছোট ছোট জাহাজ, এগুলো কিন্তু কোম্পানি সাপ্লাই দিয়ে থাকে এবং তার মেনটেন্যান্সের দায়িত্ব কিন্তু এই কোম্পানি পালন করে। ইন্ডিয়ান নেভির জন্য কিন্তু এই কোম্পানি আইএনএস বিক্রান্ত তৈরি করেছিল, যেটা হচ্ছে ইন্ডিয়ার একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার, ঠিক আছে। এবং এই এয়ারক্রাফট ক্যারিয়ার কি কাজ করে আমরা কম বেশি সবাই জানি। সমুদ্রের মাঝখানে বন্ধুরা একটা মানে বলতে পারো যুদ্ধক্ষেত্র এয়ারক্রাফট ক্যারিয়ার, সেখানে যুদ্ধ বিমান ওঠা নামা করে এবং সেখানে একসাথে প্রায় 40 থেকে 50টা যুদ্ধ বিমান থাকতে পারে এবং সেখানে হাজার হাজার সৈন্য একসাথে থাকতে পারে। মানে মোটামুটি বলতে পারো একটা ছোটখাটো আর কি বেসমেন্ট, মানে যেটা স্থলে থাকে, সেই ছোটখাটো বেসমেন্ট জলের মধ্যে ভেসে থাকে। একমাত্র ইন্ডিয়ার কাছে একটাই আছে, আইএনএস বিক্রান্ত। এবং আরেকটাও মানে তৈরির কথা ভাবা হচ্ছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে। বিশেষজ্ঞরা মনে করছে আইএনএস বিক্রান্ত যেহেতু এই কোচিন শিপইয়ার্ড তৈরি করেছে, তো নেক্সট যে আগামী অর্ডারটা এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করার যে অর্ডারটা নেভির তরফ থেকে আসবে বলে মনে হচ্ছে, সেটা এই কোচিন শিপইয়ার্ড লিমিটেড কিন্তু পেতে চলেছে। কোচিন শিপইয়ার্ডের বর্তমান মার্কেট ক্যাপিটাল হচ্ছে 35,570 কোটি টাকা, কারেন্ট প্রাইস চলছে 1352 টাকা, কারেন্ট পি চলছে 65, এবং লাস্ট 5 বছরে বন্ধুরা রিটার্ন দিয়েছে তার ইনভেস্টারদের
607%, মানে প্রত্যেক বছরই টাকা কিন্তু ডবল হয়েছে 5 বছরে, ঠিক আছে। আর প্রোমোটার হোল্ডিং আছে 72.86%, এফআইআই হোল্ডিং আছে 5.23%, ডিআইআই হোল্ডিং আছে 2.45% এবং পাবলিকের কাছে আছে বন্ধুরা 19.47%, মানে ম্যাক্সিমামটাই গভর্নমেন্ট হোল্ডিং আছে কিন্তু প্রোমোটার হিসেবে। আসবো সেকেন্ড যে ফেভারিট স্টকটা ডিফেন্স সেক্টরে, সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, HAL, হ্যাল। এই হ্যাল বন্ধুরা কি কাজ করে আগে সেটা আমাদের জানতে হবে। তেজাস বিমানের নাম আমরা বন্ধুরা সবাই জানি। এই তেজাস বিমান কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কিন্তু তৈরি করে এবং এয়ারক্রাফটের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনও কিন্তু এই কোম্পানি তৈরি করে। তাছাড়া ডিফেন্সের জন্য মানে আর্মি নেভির জন্য কিন্তু ধ্রুব হেলিকপ্টার, তারপরে প্রচন্ড হেলিকপ্টার, এই জিনিসগুলো কিন্তু এই হেল তৈরি করে। ওয়ান অফ দ্য মনোপলি কোম্পানি, কারণ আদার্স কোনো কোম্পানি কিন্তু ইন্ডিয়াতে এই হেলিকপ্টার বা তেজাস বিমান কিন্তু তৈরি করে না, ঠিক আছে। তেজাস বিমান ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য কতটা মানে গুরুত্বপূর্ণ সেটা আমরা কম বেশি সবাই জানি। কোচিন শিপইয়ার্ড, মাঝডগাঁও শিপ বিল্ডার, তারপর হচ্ছে গার্ডেন রিচ শিপ বিল্ডার, এরা কিন্তু কম বেশি নেভির জন্য কাজ করে, অনেকগুলো কোম্পানি আছে। কিন্তু এই হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কিন্তু মনোপলি একটা কোম্পানি। এই জিনিস মানে এই যে জিনিসগুলো তৈরি করে সেগুলো অন্য কোনো কোম্পানি কিন্তু তৈরি করে না। তো হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের কারেন্ট যে মার্কেট ক্যাপিটাল সেটা হচ্ছে 2,66,467 কোটি। একটা লার্জ ক্যাপ কোম্পানি তৈরি হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে। প্রাইস হচ্ছে ৩৯,৪84 টাকা আর কারেন্ট পি চলছে 43। একটা কথা বলি, আমি আজ থেকে 2 মাস আগেও রিল ভিডিও এই হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড নিয়েও বানিয়েছিলাম। তখন এর প্রাইস চলছিল ওই ২৯০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে। তো আমি বলেছিলাম যে মোটামুটি আগামী 5 থেকে 6 মাসের মধ্যে আমরা একে 4,০০০ টাকার লেভেলেও দেখতে পাবো। কিন্তু এই রিমার্কেবল টার্গেট মানে যেটা আমি টার্গেট করেছিলাম বা ভেবেছিলাম, সেটা জাস্ট 3 মাসের মধ্যে কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড কমপ্লিট করে ফেলেছে এবং অলরেডি তার ইনভেস্টারদের লাস্ট 5 বছরে বন্ধুরা 1084% রিটার্ন দিয়েছে। মানে এটাও একটা মাল্টি ব্যাগার ডিফেন্স কোম্পানি, ঠিক আছে। তো এই কোম্পানিতে আমি সবসময় বুলিশ ছিলাম, আগামী দিনেও থাকবো। জানি না যে যা খুশি বলুক, আমার তাতে কোনো যায় আসে না, কারণ এই কোম্পানি নিয়ে আমি অল টাইম বুলিশ থাকবো এবং মার্কেটের যারা বিশেষজ্ঞ তারাও কিন্তু লং টার্মের জন্য একে বুলিশ রেকমেন্ডেশন করেছে। কোম্পানি প্রোমোটার হোল্ডিং আছে 71.64%, এফআইআই হোল্ডিং আছে 12.42%, ডিআই হোল্ডিং আছে 9.58% এবং পাবলিকের কাছে বন্ধুরা খুবই সামান্য স্টেক আছে 6.36%। সব মানে ভালো ভালো মাল্টিব্যাগার কোম্পানিগুলোতে আমি লক্ষ্য করে দেখেছি পাবলিকের হোল্ডিং কিন্তু খুবই কম থাকে, ঠিক আছে। তো হয়তো তারা জানে না, তারা সবসময় পেনি স্টকের পিছনে ছুটে বেড়ায়, কোয়ালিটি স্টকে তারা বুঝতে পারে না কোন স্টকে ইনভেস্ট করবো কোন স্টকে ইনভেস্ট করবো না। তো বন্ধুরা কোয়ালিটি স্টকে ইনভেস্ট করো, পেনি স্টকে নয়। পেনি স্টকে ইনভেস্ট করলে কিন্তু ফেসে যাবে, ঠিক আছে। পেনি স্টক মানে ফান্ডামেন্টাল যে একদম উইক যে স্টক গুলো আছে, ঠিক আছে, সেই স্টকে একদম ইনভেস্ট করো না। ফান্ডামেন্টাল স্ট্রং, হ্যাঁ, মার্কেট ক্যাপিটাল এবং সেগমেন্ট গুলো বুঝে শুনে ইনভেস্ট করো। আমার পছন্দের যেটা নাম্বার 1 কোম্পানি এবং আমার মনে হচ্ছে আগামী দিনে এ নিজেকে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের মধ্যে প্রমাণিত করতে পারবে, সেটা হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড, BEL, বেল। এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল 1,74,667 কোটি টাকা, প্রাইস হচ্ছে মাত্র 239 টাকা এবং কারেন্ট পি চলছে 48। বন্ধুরা এই বেল কি কাজ করে আগে সেটা আমি একটু ছোট করে বলি। আমি বেলের একটা ভিডিও পুরনো বানিয়েছি, ঠিক আছে, সেটা তোমরা গিয়ে দেখে নিতে পারো। বেল কি কাজ করে আমি ছোট করে বলে দিই। আগেকার দিনে যুদ্ধ কিভাবে হতো? আগেকার দিনে যুদ্ধ হতো সৈন্য সামনাসামনি তীর ধনুক বর্ষা বল্লম ঢাল তরোয়াল নিয়ে একে অপরের প্রতি ঝাঁপিয়ে পড়তো। এখন কিন্তু সেই রকম যুদ্ধ আর হয় না। এখন কি হয়, এইখানে বসে একটা সুইচ টিপে দিয়ে আর একটা দেশ উড়িয়ে দেওয়া যায়, শত্রু ঘাঁটি উড়িয়ে দেওয়া যায়, ঠিক আছে। মানে ঘরে বসে সবকিছু করে, মানে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সবকিছু হয়। তো তার জন্য দরকার পড়ে বন্ধুরা রাডার সিস্টেম। এই রাডার সিস্টেম কিন্তু তৈরি করে এই ভারত ইলেকট্রনিক লিমিটেড। আর্মি নেভি এয়ারফোর্স সবার জন্য এই রাডার সিস্টেম তৈরি করে এই ভারত ইলেকট্রনিক লিমিটেড। তো অগ্নি হোক কি আকাশ মিসাইল সিস্টেম হোক কি যাই হোক, সবার জন্য কিন্তু দরকার এই রাডার সিস্টেম। এই রাডার না হলে কিন্তু করাও যাবে না, এই মিসাইলগুলো লঞ্চ করাও যাবে না, ঠিক আছে। এবং শত্রুপক্ষের সঠিক ঘাঁটিতে লক্ষ্য ভেদ করতে গেলে রাডার সিস্টেমের অবশ্যই দরকার। এবং রাডার আমাদের এয়ারপোর্ট এরিয়াতেও থাকে এবং যে সমুদ্র তট সেই জায়গাতেও কিন্তু রাডার সিস্টেম থাকে, কারণ শত্রুপক্ষের ভেসেল বা নৌকা বা জাহাজ ঢুকছে কিনা সেগুলো
লোকেট করার জন্য রাডার দরকার থাকে। বর্ডার এরিয়াতেও রাডার সিস্টেম খুব ভাবে অ্যাক্টিভ থাকে, কারণ শত্রুপক্ষের কোনো মিসাইল ছুটে আসছে কিনা বা কোনো রকম কিছু হেলিকপ্টার বা বিমান অ্যাটাক করছে কিনা, যুদ্ধ বিমান আসছে কিনা, সেইগুলো মানে ধরার জন্য কিন্তু রাডার সিস্টেম খুব কাজ করে। তো এই রাডার বানায় হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেড। এছাড়া এখন লোকসভা ইলেকশন চলছে, লোকসভা ইলেকশনে দরকার পড়ে ইভিএম মেশিন ও ভিভিপ্যাট মেশিন। তো এই ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনও বানায় কিন্তু এই ভারত ইলেকট্রনিক লিমিটেড। প্রত্যেক বছর বিধানসভা, লোকসভা বা পঞ্চায়েত নির্বাচন যাই হোক, সব জায়গায় কিন্তু নতুন নতুন ইভিএম দরকার পড়ে, কিন্তু বরাত পায় এই ভারত ইলেকট্রনিক লিমিটেড। এই ভারত ইলেকট্রনিক লিমিটেড বন্ধুরা লাস্ট 5 বছরে তার ইনভেস্টারদের রিটার্ন দিয়েছে 714%। মানে এটাও মাল্টিব্যাগার একটা রিটার্ন। প্রোমোটার হোল্ডিং আছে কোম্পানির 51.14%, এফআইআই হোল্ডিং আছে 17.56%, ডিআইআই হোল্ডিং আছে 22.63%, পাবলিকের কাছে বন্ধুরা সামান্য স্টেক আছে 8.66%। তো আমার মনে হয় যেখানে যেখানে পাবলিকের স্টেক কম আছে সেখানে সেখানে ইনভেস্টমেন্টের একটা স্কোপ আছে বলে আমি মনে করি। কারণ প্রোমোটার হোল্ডিং বা ডিআইআই এফআইরা এরা তো আর ভুলভাল কোম্পানিতে ইনভেস্ট করে না, এরা সবসময় ভালো ফান্ডামেন্টাল আর স্ট্রং কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করে। আর বুরা হতা হ্যায় হাম লোগোं के साथ, মানে আমরা যারা রিটেল ইনভেস্টার সবসময় আমরা ফেসে যাই, ঠিক আছে, ছোট ছোট ভুলভাল পেনি স্টক এবং কম দামি স্টক। তো বন্ধুরা এই ছিল আমার পছন্দের ডিফেন্স সেক্টরের 5টা স্টক। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, খুবই ভালো লাগবে। আর কমেন্ট করে অবশ্যই জানিও কোন স্টকটা তোমরা ইনভেস্ট করেছো আর বা করবে বলে ভাবছো। হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, কোনো সেল বাই রেকমেন্ডেশন ছিল না, অবশ্যই নিজে যাচাই করে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবে কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ভাবনা চিন্তা করো। চলো বন্ধুরা, ভিডিওটি এই বলে আমি আজকে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো এরকমই ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ